রাজধানীর বেশিরভাগ পাম্পেই তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে ছোটখাটো দুই একটি পাম্প বন্ধ থাকলেও বাকিগুলো খোলা। দাম ও সরকারের নির্ধারিত রেশনিং পদ্ধতিতে এসব পাম্পে জ্বালানি তেল বিক্রি করছে। কিন্তু গুজব আর সংকটে তেল নিয়ে ভেলকিবাজিতে দিশেহারা অনেকেই। এ কারণেই দীর্ঘ লাইনের অপেক্ষায় চরম ভোগান্তির শিকার। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের সংকট ইচ্ছাকৃতভাবেই তৈরি করেছে। অনেকেই পাম্প থেকে তেল নিয়ে তা বাসায় রেখে আবারও আসেন তেল নিতে। অনেকেই দেখছি ট্যাঙ্কি ফুল করে বাসায় 20 লিটার 25 লিটার তেল আনলোড করে রাখছে। তার কারণে আজকে আমরা ভুক্তভোগী হয়ে গেছি। অনেক বাইকার এই কাজ করছে, শুধু বাইকার না, পিকআপওয়ালারা 100 লিটার 150 লিটার তেল বাসায় রাখছে। এটা আমার মনে হয় পাবলিকরাই বেশি এটাকে করতেছে, ঘোলা করে ফেলছে। সবাই রিজার্ভ করতেছে। আমরা যাদের রিজার্ভ আছে না, তেল প্রয়োজন না হলেও এসে দাঁড়ায় থাকে, এটা আসলে ঠিক না। নিউজেও দেখতেছে তেলের সংকট নাই, এটা আসলে শুধু হুড়াহুড়ি করতেছে মানুষজন। আমার সাপোজ যেমন আমার আজকে নিতেই হবে, সো দ্যাটস ওয়াই আমি আজকে এখানে আসছি। বাট অনেকেই এরকম হয়তো বা আছে যাদের কোনো প্রয়োজন নাই, হয়তো অল্প একটু তেল শেষ হয়েছে আবারও তাড়াহুড়া করতেছে বা রিজার্ভ করে রাখার জন্য নিচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা খুব একটা প্রয়োজন নাই। পাম্পগুলো সরকারের দেওয়া রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করেছে জানিয়ে স্টেশন সংশ্লিষ্টরা বলেন, তেলের কোনো সংকট নেই এবং দামও বাড়েনি। কোনো সংকট তেলের নাই। ডিপো থেকে যেভাবে তেল আসে সেভাবেই দিই। আতঙ্ক মানুষের মধ্যে নিজে আতঙ্ক আনছে। এক একটা গাড়ি 5 বার 6 বার 10 বার করে তেল নেয়। এই দিকটা নিয়ে যায়, ওই দিকটা ঘুরে আবার লাইন ধরে, আবার নিয়ে যায়, আবার ঘুরে লাইন ধরে। যানবাহন চালকরা বলেন, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কিনতে হচ্ছে, যা চরম ভোগান্তি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা হইব। কতদিন ধরে এভাবে 5-6 দিন হইব। আতঙ্ক এরই তো বুঝতেছি না যে কালকে একবার নিছি, আজকে একবার নিছি, কিন্তু আইসা দিই যে গাড়ির সিরিয়াল অনেক সিরিয়াল, কিন্তু আমাদের ডিজেলের সিরিয়ালটা অনেক কমই। সরকারের কাছে আমার আবেদন থাকবো, এই সেন্টিগ্রেটার ভেঙে দেয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতের দেখার সময় নেই, ডাইরেক্ট ভেঙে দেওয়া উচিত, এটা আমার দাবি। অনেকেই দাবি করেন প্রয়োজন ছাড়া অতিরিক্ত তেল নিচ্ছেন না। এমন প্রশ্নে পাম্প কর্তৃপক্ষরা বললেন ভিন্ন কথা। না, এখন ইনশাল্লাহ আমরা যে হিসাবে দিচ্ছি এসব কোনো সংকট নাই। তেলের যে গত পরশুদিন যে সংকটটা ছিল, কালকে যেটা ছিল, সেটা আজকে অনেকটা স্বাভাবিক পর্যায়ে মনে হচ্ছে। কত ঘন্টা জামে পয়সা থাকে তো বেশিক্ষণ থাকে না, চলে যায়। আর যদি ফাঁকা রোড হয় তাহলে বেশিক্ষণ। তেলের কোনো সংকট নেই, যথেষ্ট মজুত আছে। এছাড়া শিপমেন্টে তেল আরও দেশে এসেছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান সরকারের সংশ্লিষ্টরা। আল আমিন তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।